আজকে আমি গিয়েছিলাম চুংচাংয়ের কারখানাতে। যেখানে চুলা, ফুলের টব সহ বিভিন্ন পাট, পাট বলতে বোঝায় যেগুলো আমরা টয়লেট নির্মাণ করি। এখন অনেকে পাট চেনে না, কারণ এখন তো সবাই একদম আধুনিক যুগে টয়লেট তৈরি করে। কিন্তু যারা গরিব মানুষ তারা ঠিকই কিন্তু এই পাটের ব্যবহার করে। আর এই যে এগুলো দেখুন, এগুলো চুলা তৈরি হচ্ছে। আবার গরুকে যে খাবার দেয় ট্যাগরা, সেই ট্যাগরাও কিন্তু এখানে তৈরি হয়। আপনাদের বাড়িতে অনেকেরই দেখবেন ফুলের টব আছে সিমেন্টের, আর এই সিমেন্টের ফুলের টবগুলো কিন্তু এখানেই তৈরি হয়ে থাকে। এখানে বলতে যে শুধু এখান থেকেই তৈরি হয় এমনটা নয়। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন এরকম জায়গা আছে যেখানে সবগুলোতেই এরকম তৈরি হয়। মানুষের যে কত রকমের প্রফেশন আছে এইটা না দেখলে বোঝাই যাবে না। মানুষ দেখুন কত রকমের কাজ করে। কেউ এই দেখুন রং করতেছে, কেউ বানাচ্ছে, এগুলো শুকাবে, তারপর যখন শক্ত হবে তখন যার যেটা প্রয়োজন সেটা কিনে নিয়ে যাবে। এরকম কিন্তু নাম না জানা অনেক প্রফেশন রয়েছে যেগুলোর আমরা নামও জানি না, আবার যেগুলো সম্পর্কে ধারণাও নেই। অথচ দেখুন মানুষ কত রকমের কাজ করে জীবিকা নির্বাহ করে। কে, কে নিজের চোখে এই জায়গাগুলো দেখেছেন বা এরকম কারখানা দেখেছেন বা এই কারখানা থেকে বিভিন্ন জিনিস কিনতে গেছেন, অবশ্যই তারা জানাবেন। তারা কিন্তু অর্ডারও নেয়। তাদের কাছে অর্ডার দিয়ে অনেক জিনিস বানানো যায়। আবার তারা এই যে এই জিনিসগুলো অর্ডার ছাড়াই বানিয়ে রেখে দেয়। যখন যার যেটা প্রয়োজন রেডিমেড কিনে নিয়ে যায়। যেমন চুলা তৈরি করে রাখে, কখন যার প্রয়োজন হয় চুলা নেওয়ার, হুট করে যেয়ে রেডিমেড চুলা কিনে নিয়ে আসে, যেগুলোকে আমরা সিমেন্টের চুলা বলে থাকি। অনেকে আছে বর্তমান মাটির চুলা বানাতে পারে না, তারাই কিন্তু এই চুলাগুলো নেয়। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কিন্তু।